যাক, এতদিন পরে তাহলে তুই আইতে পারছস, রাস্তাঘাট চিনছস। তুই তো মনে হয় ঢাকা শহরে প্রথমে আইলে। আমি চিন্তা করতে তুই আমার বাসা চিনলে কেমনে? আরে কি কস দোস্ত, আমি আইতে পারবো না মানে? তুই না আমার ঠিকানা দিয়ে আসলি, আর রিক্সাওয়ালা আছে গাড়িওয়ালা আছে, তারা কয়ে কয়ে আয়া পড়ছে আর কি। যাক, আইসস ভালোই হয়েছে। তোর ছেলে মেয়ে কেমন আছে এটা কো আগে। তো ছেলে মেয়েরা কি স্কুলে ভর্তি করছস নাকি পড়ালেখা বন্ধ করে মাঠে কাজ কামায় লাগাই দিছস? তুই তো মনে হনো ব্যান চালাই আসলস নাকি, না অন্য কিছু করস? আরে বন্ধু, আমি এখনো ব্যানই চালাই। ছেলে মেয়েরা বড় হয়েছে, মোটামুটি স্কুলে ভর্তি করবো। আমরা ল্যাংটা কালের বন্ধু, একসাথে বড় হয়েছি। আর আজকে তুই ঢাকা শহর আইসা কি বড় বাড়ির মালিক হয়ে গেলি। তবে একটা কথা কি বন্ধু জানস, তুই যে এত বড় লোক হয়েছ, সেই বড় লোক কিন্তু শান্তি নাই, সুখ নাই। কারণ তুই টিয়া গলা কেমনে কামাইছিস কি জানে, হালাল পথে না অবৈধ পথে, কোনটাই তো বুঝতেছি না আসলে। দূর যা, বাদ দে ছোট কালের কথা, বাদ দে ছোট কালের কথা ভুলে গেছি। চাক, তুই কি খাইবি? ফলের জুস না সফট ড্রিঙ্কস না চা কফি, কোনটা খাইবি ক? তুই তো মনে হয় এগুলোর নামই শুনস না জীবনে, খাইবি তো দূরের কথা। হরে বন্ধু, তুই টিই কইছ, জীবনে এগুলোর নামই শুনে না, খাই মতো পরে কথা। তবে সার নামটা শুনছি, তো সারটাই লইয়া চাই খাই। চা তো চিনবি তোরা, ব্যান গাড়ি ওলারা তো চা কাজ আর বিড়ি কাজ রাস্তার মোড়ায় বৈশা কার কি হয়েছে এগুলো নিয়ে আবিল্লি ফারস আর ফেসাল ফারস। যাই হোক, চা তো খাইবে, তো কি চা খাইবে? নর্মাল চা না হার্বাল চা? আইস টি খাইবে না গ্রিন টি খাইবে? দোস্ত, ওইসব চা তো নাম শুনি নাই জীবনে, খাই মতো পরে ক। তুই এক কাজ কর, আমরা সাধারণ যে চা খাই এই চা আনতেই ক। রং চা খাইবে না দুধ চা খাইবে? দুধ চাই তো আমি বেশি খাই, তো এক কাজ কর, দুধ চাই নিয়ে। তুই কি মনে করছ আমি তোর চা এনে খাওয়ামু? আমার বাড়ির যে পরিমাণ কাজের লোক, আমি যদি একবার অর্ডার দিই, চার ফ্যাক্টরি সহ দিল আমার বাড়িতে। আর আমার বাড়ি কত সুন্দর করে সাজাছি দেখছস? তুই স্যান্ডেল পরে আইছস, ময়লা চলে স্যান্ডেল করতে টু হয়ে আনছস। যা বাইরে তুই স্যান্ডেল যা। বন্ধুরে আসলে বুঝতে পারি নাই, আমি ভাবছিলাম গ্রামে যখন আমরা সবাই একসাথে থাকতাম আগে, তখন জুতা পাওয়া স্যান্ডেল পাওয়া কাটার উপরে পর্যন্ত উঠতাম। তুই যে ঢাকা শহর এসে যে এত বড় আলিশান ব্যক্তি হয়ে গেছস, সেটা তো আর বুঝতে পারি নাই। আচ্ছা, আমি বাইরে রাইখাই দিয়েছি স্যান্ডেল। কি রে, গরুর দুধের চা খাইবি না উটের দুধের না মহিষের দুধের না বাঘের দুধের না ছাগলের দুধের, কোনটা খাইবি? দোস্ত, এগুলার চা কোনো সময় খাই না আর খাইতে চাইও না, ইচ্ছাও নাই কোনো সময় খাওয়ার। তুই এক কাজ কর, গরুর দুধের চাই নিয়া, এটাই ভালো হইব। তো তুই গরম খাইবি না ঠান্ডা খাইবি? চা তো সারা জীবন গরমে খাইছি, ঠান্ডা তো কোনো সময় খাই নাই। আজকে আবার ঠান্ডা খাই কি কোনো সমস্যা পড়বো নাকি? তুই এক কাজ কর, গরম চাই নিয়ে, এটাই খাইতে ভালো লাগবে আমার কাছে। তো ক্রিম দুধের চা খাইবি না মালাই দুধের, নাকি একবার ফ্ল্যাট যুক্ত খাইবি? দোস্ত রে, আমি এত কিছু বুঝি না তোর কথাবার্তা। তুই শহরের মানুষ, আমি গ্রামের কামলা মজুর মানুষ। তুই এক কাজ কর, আমার রং চা এনে খাওয়া। তা চা কি চিনি দেখাইবি না মধু দেখাইবি না লবণ দেখাইবি? দোস্ত রে, লবণ দেয় মধু জীবনেও খাই নাই। তুই এক কাজ কর, চিনি দেখাই, সবসময় চিনি দেয় নিয়া। তা কি সুগার খাইবি, ক্যান সুগার না হাই সুগার? যাক, ক্যান সুগার নিয়া তাইলে। তো লাল চিনি না সাদা চিনি না হলুদ চিনি, কোন চিনি? বন্ধুরে, চা আর আমার খাওয়া লাগবো না, আর খাওয়ার ইচ্ছাও নাই। তুই এক কাজ কর, আমার এক গ্লাস পানি খাওয়া। আচ্ছা ঠিক আছে, বুঝলাম তুই পানি খাবি, কিন্তু আমার না তো অনেক ধরনের পানি আছে। তুই কোন পানি খাবি, মিনারেল না জেনারেল? আমি শুনছি ঢাকার নর্মাল পানি নাকি খুব একটা ভালো হয় না। তুই এক কাজ কর, মিনারেল পানি নিয়া। তো পানি কি ফ্লেভার যুক্ত নাকি ফ্লেভার ছাড়া? বাইরে এত ফেসাল পারিস না, এত কিছু আমি বুঝি না। তুই পারলে এক কাজ কর, কুয়ার নাইলে নদীর যে হানতে পারো সেখান পানি এনে দিয়ে আমারে, আমি খাই আগে তৃষ্ণা মেটে। আমার গলা মলা সব শুকা যাইতেছে তোর কথা শুনে। তা নদীর পানি তো খাইতে কইলে, তো কোন নদীর পানি খাইবি? পদ্মা, মেঘনা, যমুনা, সুরমা, কোন নদীর পানি খাইবি ক? বন্ধুরে, তোর বাড়িতে আসাটাই আমার ভুল হয়ে গেছে, অনেক বড় আশা নিয়ে আইছিলাম। যাক, আমি জায়গা, তুই আমার পারলে ক্ষমা করে দিস।